হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আজ বুঝতেই পারছেন, ডামি হেডের ওপরে একটা খুব সহজ পদ্ধতিতে হেয়ার স্টাইলিং শেখাবো, সেটা বাটারফ্লাই হেয়ার স্টাইলিং। সবাই দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন, যাতে আমাদের থেকে আপনারা কোনো ভিডিও মিস না করেন। আপাতত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সহজ পদ্ধতিতে এই বাটারফ্লাই বানটা তৈরি করলাম। ফার্স্টে চুল ভালো করে আঁচড়ে নেওয়া হলো ডামির, বুঝতে পারলেন, আপনারা দেখলেন। এবার একটা ভালো করে টাইট পনি করে নিলাম। দেখুন কিভাবে করলাম। এটা লুপ দিয়ে পনিটাকে খুব ভালো করে শক্ত করে এঁটে নিলাম। আর সামনে দেখছেন, দেখাই যাচ্ছে ইয়ার টু ইয়ার পার্টিশন করে কিন্তু ছাড়া আছে। যে কোনো কেউ খুব সহজেই এই হেয়ার স্টাইলটা করতে পারবেন। এবার দেখুন, খানিকটা চুলের অংশ ওপরে আমি ক্রোকোডাইল ক্লিপ দিয়ে তুলে রাখলাম, আর বাকি যেটুকু চুল রয়েছে, যে লেন্থটুকু দেখা যাচ্ছে, এতে আমি আস্তে আস্তে করে সেকশন নিয়ে বল ব্যাক কম্বিং করব, যেটা খুবই সহজ। দেখুন কিভাবে করছি। এইভাবে প্রতিটা সেকশন নেব আলাদা আলাদা করে এবং একটা বলের আকারে, দেখুন মোটামুটি একটা বলের আকার ধারণ করেছে। এরপর যেটা করব, এই বল ব্যাককমটাকে এক জায়গা করে নিলাম। দেখুন এটা একটা ডোনাট খুলে নেটটাকে বার করে একটা রোল বানিয়ে এই বল ব্যাককম্বিং যেটুকুতে করা হয়েছে সেটা দিয়ে হাফ মুন শেপে কিন্তু আটকে নিচ্ছি। দেখুন কিভাবে আটকাচ্ছি। পুরোটাকে আস্তে আস্তে করে কভার করে দিতে হবে। এবার একটা টাফের সেশন স্প্রে নিলাম, যেটা দিয়ে কাজ করতে পারি আমরা, ফাইনাল স্প্রে নয় যেটা, সেটা দিয়ে এটাকে একটুখানি শেপটা আরও সুন্দর হয়ে গেল, নিট হয়ে গেল। এবার এটা আমরা সিকিওর করব। বব পিন এবং ইউপিন দুটো দিয়েই কিন্তু আমরা যেভাবে সিকিওর করি সেইভাবে সিকিওর করব। বুঝতে পারছেন শেপটা কেমন আসছে? আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। প্রসঙ্গত বলি, আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতেও ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। এবার দেখুন, যে অংশটা ওপরে তোলা ছিল সেই অংশটা স্প্রে করে খুব ভালো করে আমরা আঁচড়ে নিলাম এবং স্প্রেড করে ওই যে অংশটা আমরা ব্যাককম করেছিলাম সেটাকে আরও নিট করার জন্য ধীরে ধীরে স্প্রেড করে কিন্তু আমরা পুরোটা কভার করে দেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এবার একটা ফর্ক কম নিয়ে কিন্তু আমরা যে অংশগুলো উঠে উঠে আছে আরও সেগুলোকে নিট করে দিলাম। আমাদের প্রত্যেক ভিডিওর নিচে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আপনারা আমাদের বিশদে জানতে পারবেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। দেখুন এবার শেপটা একটু যেটা ঘাড়ের নিচে ঝুলে সেই টাইপের কিন্তু বানটা আমরা তৈরি করে নিলাম। এবং এবার ফ্রন্ট ভেরিয়েশনের জন্য যেটুকু হেয়ার আমরা রেখেছিলাম সেটাকে স্প্রেডিং টেকনিকে দেখুন ব্যাকের দিকে গিয়ে কিন্তু সিকিওর করে দিচ্ছি। এইভাবে আমরা কিন্তু সিকিওর করে দিলাম। পরে আমি ফ্রন্টটা দেখিয়ে দেব। এবার এই পাশের হেয়ারটা একইভাবে নিয়ে কিন্তু আমরা খুব ভালো করে আঁচড়িয়ে স্লাইড ব্যাককম করে নিয়ে আমরা কিন্তু এটাকেও সাইডে স্প্রেডিং টেকনিক করে আর পেছনে গিয়ে একইভাবে ক্রস করে সিকিওর করব। দেখুন কিভাবে আমরা খুব নিট করে কিন্তু এটা আঁচড়ে নিতে হবে। এইভাবে স্প্রেড করে আপাতত একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিন, যেভাবে আমি করছি। এরপর যে হেয়ারটা বাকি রইল, এরকম 4 আঙুল মেপে নিন এবং সেখানে হালকা করে ওপরের দিকেই শুধুমাত্র একটু ব্যাক কম্বিং করে নিন, ওপরের দিকে ঠিক 4 আঙুল মেপে। যেভাবে আমরা বো বানাই ঠিক সেইভাবে কিন্তু একটা ফোল্ড করে ওখানেও একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিলাম। বো যেরকমভাবে হয় ঠিক সেমভাবে একদম টাইট করে এখানে সিকিওর করতে হবে।
সেমভাবে কিন্তু ওই পাশেও যে হেয়ারটা আছে একইভাবে যেরকম দেখালাম এদিকে, এই একইভাবে বো যেমন করে আমরা বানাই ঠিক সেভাবেই কিন্তু আবারও সিকিওর করতে হবে। খানিকটা অংশ দেখুন, এই যে ওপরের দিকে খানিকটা অংশ উঠে রয়েছে, এই যেটা রয়েছে এটা এই বোটাকে আমরা যেভাবে নট করি আর কি, সেই একইভাবে কিন্তু একটু এটা সাইজে বড়, এটাই যা এই নটটাকে করে নিতে হবে এবং রোল করে এটাকে ভিতরে আটকে দিতে হবে। এটা খানিকটা বো যেমন করে বানাই আমরা ঠিক সেই রকমই, কিন্তু একটু সাইজে বড় আর বানটা একটু আলাদা। দেখুন এবার টাইটভাবে সিকিওর হয়ে গেছে। বুঝতে পারছেন তো কিভাবে করা হচ্ছে? দেখুন এখানে একটা কিন্তু সুন্দর বো হয়েছে, কিন্তু এটা একটু বড়, এটা ঠিক দেখে যেন বাটারফ্লাই মনে হচ্ছে। এর ওপর আমরা কিছু বিডসের অ্যাক্সেসরিজ লাগিয়ে দিচ্ছি, যেগুলো একেবারেই মনে হবে যেন বানটার ওপরে কোনো বাটারফ্লাই বসে আছে। সেইভাবেই কিন্তু বিডসগুলো, এগুলো হেয়ার অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে। যদি আপনাদের না থাকে আপনারা যে কোনো বিডস কিন্তু পরপর সাজিয়েও এইভাবে বাটারফ্লাই আর সুর তৈরি করে নিতে পারবেন। হয়ে গেল, ডান। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফ্রন্টটাও দেখিয়ে দিলাম। আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। সবাই ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।